বাংলাদেশ যে বিষয়টার দিকে তাকিয়েছিল, রাজশাহীর তানোরে একটি শিশু যখন গভীর নলকূপের পাইপে আটকা পড়ল, প্রায় 32 ঘন্টা ফায়ার সার্ভিসের লোকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গতকালকে রাতে সেই শিশুটিকে উদ্ধার করা হলো। প্রায় 50 ফুট গভীরে 2 বছরের একটি শিশু সে পড়ে গিয়েছিল। শিশুদের আদর্শিক শিক্ষা কিন্তু কিভাবে, শিশুদের আদর্শিক শিক্ষা, আদর্শিক প্রশিক্ষণ কিভাবে আমরা দিব, এই সম্পর্কে আজকের জুমার খুতবায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, আমাদের প্রত্যেকেই আমলের নিয়তে আমরা শুনবো এবং তদ অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সন্তান এই পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটি অফুরন্ত নেয়ামত। আল্লাহর নেয়ামত সমূহের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ নেয়ামত হচ্ছে এই সন্তান। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সন্তান দান করেছেন, বলা হয় পৃথিবীর সবথেকে সৌন্দর্যের জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান সন্ততি এটি পৃথিবীর শোভা, সৌন্দর্য বর্ধনকারী একটি জিনিস, সৌন্দর্যের একটি জিনিস, যার মাধ্যমে মানুষের জীবন চলাচলের সৌন্দর্যতা এটি ফুটে ওঠে। এই সৌন্দর্যের জিনিসটাকে এই পৃথিবীর অনেক নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে নিয়েছেন। অনেক নবী সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন। সেই সন্তানের ক্ষেত্রে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়া, এই সন্তানকে ইসলামী প্রশিক্ষণ দেওয়া। এটি আমরা যারা দায়িত্বশীল, আমরা যারা পিতামাতা, এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু সমাজের বাস্তবতা হচ্ছে, দেশের বাস্তবতা হচ্ছে, বা আমাদের বাস্তবতা হচ্ছে যে এই বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্ব দেই না। সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়ার ব্যাপারে, সন্তানকে সুশিক্ষা দেওয়ার ব্যাপারে অনেক পিতামাতা আমরা উদাসীন। আজকে যারা আমরা পেপার পত্রিকা পড়ি, যারা আমরা বিভিন্ন রকমের মিডিয়া দেখি, কারো যদি সম্পদ চুরি হয়ে যায় আমরা আফসোস করি, কেউ যদি কোনোভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা তার জন্য আফসোস করি। অর্থাৎ জাগতিক যতগুলো সমস্যা আছে, কোনো ব্যক্তি যদি সেই সমস্যার সম্মুখীন হয় আমরা সেটার জন্য আফসোস করি, আমাদের অন্তর তার জন্য কাঁদে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের স্বভাব মানুষের মধ্যে দিয়েছেন। মানুষের ক্ষতিতে মানুষ ব্যথা পাবে। যেরকম গত কালকের ঘটনা, সারা বাংলাদেশ যে বিষয়টার দিকে তাকিয়েছিল, রাজশাহীর তানোরে একটি শিশু যখন গভীর নলকূপের পাইপে আটকা পড়ল, প্রায় 32 ঘন্টা ফায়ার সার্ভিসের লোকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গতকালকে রাতে সেই শিশুটিকে উদ্ধার করা হলো। প্রায় 50 ফুট গভীরে 2 বছরের একটি শিশু সে পড়ে গিয়েছিল। 50 ফুট 32 ঘন্টা বেশ কয়েকটা টিম সেখানে মাটি খনন করে সেই বাচ্চাটিকে বের করলো। ইন্না লিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়ায় সেই বাচ্চাটিকে জীবিত পাওয়া যায়নি, সেই বাচ্চাটিকে মেডিকেল টিম মৃত ঘোষণা করেছে। তো এটি সারা পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে নাড়া দিয়েছে যে দীর্ঘ 32 ঘন্টা পর্যন্ত 8 থেকে 10 ইঞ্চি একটা পাইপের ভিতরে একটা বাচ্চা 50 ফুট নিচে আটকে থাকে। সারা পৃথিবীর মানুষ এটার জন্য দোয়া করেছে,
সারা পৃথিবীর মানুষ কষ্ট পেয়েছে। তো এই ধরনের যতগুলো সিচুয়েশন আছে, এই ধরনের যতগুলো পরিস্থিতি আছে, সমস্ত পরিস্থিতিতে মানুষ হিসেবে আমরা কষ্ট পাই। তবে প্রতিনিয়ত যেই ক্ষতি আমাদের পরিবারগুলোর হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত যেই সন্তানগুলোর ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে, এটির ব্যাপারে আমরা কতটুকু কষ্ট পাই, এটির ব্যাপারে আমরা কতটুকু সচেতন হই। আপনার সন্তান প্রতিনিয়ত নষ্টের দিকে যাচ্ছে, আপনার সন্তান প্রতিনিয়ত ক্ষতির দিকে যাচ্ছে, আপনার সন্তান প্রতিনিয়ত ইসলাম বিরোধিতার দিকে চলে যাচ্ছে, এটির ব্যাপারে আমরা কতটুকু সজাগ। কারণ প্রতিনিয়ত শয়তান তো তাদেরকে বেহায়া, বেশরম করার জন্য উঠে পড়ে লেগেছে। শয়তান তো চায় যে কিভাবে সেই সন্তানটাকে বিদীন এবং বেঈমান বানানো যায়, কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতাকারী হিসাবে এই সন্তানটাকে প্রতিষ্ঠিত করা যায়। এই বিষয়গুলো নিয়ে আমাদের কতটুকু চিন্তা ভাবনা। দুনিয়াবি যতগুলো বিষয় আছে এগুলোর ব্যাপারে আমরা কষ্ট পাই, এগুলোর ব্যাপারে আমরা সচেতন থাকি, কিন্তু সন্তান আমার ইসলামের বাহিরে চলে যাচ্ছে, এই ব্যাপারে আপনি আমি কতটুকু সজাগ। প্রিয় উপস্থিতি, মনে রাখতে হবে, আপনার একজন সন্তান যদি ইসলাম বিরোধী হয়, আপনার একজন সন্তান যদি আদর্শ সন্তান না হয়, তাহলে আপনার পুরা বংশ ধ্বংস করার জন্য সেই সন্তান যথেষ্ট। আবার একজন সন্তানকে যদি আপনি আদর্শিক মানুষ আপনি বানাতে পারেন, এই সন্তান দুনিয়াবী জীবনেও আপনার উপকার এবং পরকালীন জীবনের জন্য আপনার সাদাকায়ে জারিয়া হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। বলা হয় একটি বই একজন মানুষকে পরিবর্তন করতে পারে, কিন্তু একজন মানুষ, একটি শিশু, একটি সন্তান একটি সমাজকে পরিবর্তন করতে পারে। তাহলে একজন মানুষের, একজন সন্তানের, আপনার আমার সন্তানের ভূমিকা, আপনার পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন পর্যন্ত একজন সন্তানের কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অথচ এটির ব্যাপারে আমরা অনেকেই উদাসীন। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে আমি এই সংক্ষিপ্ত সময়ে 4টি গুরুত্বপূর্ণ আদর্শিক সিস্টেম বলবো, যেগুলো আমরা যদি আমাদের সন্তানের ক্ষেত্রে প্রয়োগ করি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে আদর্শিক সন্তান হিসাবে কবুল করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি যে এই 4টি বিষয় আমরা গুরুত্ব সহকারে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি,